প্রথম আলো পত্রিকার প্রথম পেজের শিরোনামগুলো আমি পড়ে শোনাবো, তার সাথে প্রথম পেজটাও পড়ব। প্রথম পেজের প্রথমেই চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এ দুটি সম্ভাব্য সময় হলো চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে দেশের জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর। গতকাল শনিবার যুক্তরাজ্যের এমপি রূপা হক ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথাগুলো বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিগত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন। আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো দেশ এখন নিজের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। তাদের কণ্ঠস্বর জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত হয়েছি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশের আসবেন বলেও তার আগ্রহের কথা জানান রূপা হক। এদিকে জুলাই হত্যাকাণ্ডে পুলিশের করা মামলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশ বলেছিল, দায়ী বিএনপি ও জামাত ইসলামী নেতা কর্মীরা, অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত মানুষ। এখানে প্রতিবেদনের কতগুলো কথা বলা হয়েছে আর কি। আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো। লক্ষণ, রোটা ভাইরাসের শনাক্তের ব্যবস্থা নেই। 2-3 দিনের মধ্যে আসতে পারে শৈত্যপ্রবাহ, অর্থাৎ শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এদিকে রয়েছে পাট সংস্কার কমিশনের প্রতিবেদন 15 জানুয়ারি, অর্থাৎ 5 জানুয়ারি 2025 সালের পত্রিকা, আজকের পত্রিকায় নির্বাচন নিয়েই এবং আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো, এসব বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। আজকের পত্রিকার প্রথম পেজের এই হেডলাইনগুলো এসেছে। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।